আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার খুশি। বরাবরের মতো সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। একজন উদ্যোক্তা ভাই কিন্তু খুব সহজেই ছাগল খামারের দিকে উদ্বুদ্ধ হয়, যেহেতু ছাগল খামারে খুব কম ইনভেস্টমেন্টে খুব ভালো একটা অঙ্কের টাকা আর্নিং করা সম্ভব। তো এই যে টাকার দিকে চিন্তা করে খুব সহজেই একজন উদ্যোক্তা ভাই কিন্তু ছাগল খামারের দিকে ধাবিত হয়। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একজন নতুন ছাগল খামারি বা উদ্যোক্তা ভাই কিভাবে ছাগল খামার শুরু করলে কোন কোন বিষয়গুলো অবশ্যই দেখে তারপর ছাগল খামার শুরু করতে হবে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি যারা দেখবে এবং এই বিষয়গুলো যারা মেনটেন করে ছাগল খামার শুরু করতে পারবে, ইনশাল্লাহ তাদের খামার কখনোই বন্ধ হবে না বা লস বলে কোনো কথা ইনশাল্লাহ সেই খামারের আসবে না। এটা চ্যালেঞ্জ ইনশাল্লাহ। আমি আজকে যে 5টি বিষয় নিয়ে কথা বলবো তার ভিতরে সবার প্রথমে যে বিষয়টিকে আমি রেখেছি তা হচ্ছে পরিশ্রম। পরিশ্রম প্রতিটা জায়গাতেই সবচাইতে বড় ভূমিকা রাখে। তো পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। যারা ভাবে অল্প পরিশ্রমে ছাগল খামার সম্ভব, এই কথাটা ভুল। তবে হাড় ভাঙ্গা খাটুনি কিন্তু এই ছাগল খামারে খাটতে হয় না। এই পরিশ্রমটা আমাদের কতটা জরুরি এটা একটু পরে বলবো, আলোচনার পরে একটু বলবো এই বিষয়টি নিয়ে। এরপরের যে বিষয়টি রেখেছি তা হচ্ছে পর্যাপ্ত ঘাসের জমি না থাকা। আপনারা অনেকেই ইউটিউবে ভিডিও দেখে থাকবেন যে শুধু দানাদার খাবার বা খড় খাইয়ে ছাগল পালন করা সম্ভব। হ্যাঁ, অসম্ভবের কিছুই না, সম্ভব। কিন্তু আপনি যদি সেই ছাগলগুলোকে ঘাস না দিয়ে দানাদার খাবার দেন, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া দেখা যাচ্ছে সেই দানাদার খাবারের যে কস্টিং বা খরচ সেটা অনেক বেশি। তো আপনারা অবশ্যই যারা নতুন ছাগল খামার করতে আসছেন, অবশ্যই আপনাকে ছাগল খামার করার 60 দিন পূর্বে অবশ্যই ঘাস চাষ করতে হবে। আপনার কাছে ঘাসের জমি নাই, আপনি ওয়েট করেন, ধীরে সস্তে একটা দুইটা করে ছাগল ক্রয় করা শুরু করেন। আমাদের দেশের ম্যাক্সিমাম খামারই কিন্তু বন্ধ হয়ে যায় শুধুমাত্র খাবারের অভাবে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, একটি ছাগল খামার করার আগেই ঘাস চাষ করবেন। অনেকেই আপনারা বলেন যে ঘাসের জমি ছাড়া কি ছাগল খামার করা সম্ভব না? সম্ভব। 2টা 4টা 5টা 7টা ছাগল পালন করা সম্ভব, কিন্তু আপনি যখন বাণিজ্যিকভাবে একটা ফার্ম চালু করবেন সেখানে কিন্তু আপনার অনেক ছাগল থাকবে। তো একজন নতুন খামারি কখনোই এই ঘাসের জমি না করেই ছাগল খামারের দিকে আসবেন না। আপনার দেখা যাচ্ছে 2 মাস পরে ঘাসের জমি পাবেন, 2 মাস পর থেকে শুরু করেন। তাড়াহুড়ো করে আগেই আপনাকে ছাগল সংগ্রহ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি আপনাদেরকে দ্বিতীয় নম্বরে যে বিষয়টি বললাম তা হচ্ছে ঘাসের জমি। অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন, একটি ছাগল খামার করার আগেই লাগাবেন বা ঘাস চাষ করবেন। এরপরে তৃতীয় নম্বরে যে বিষয়টি অবশ্যই দেখতে হবে তা হচ্ছে জাত নির্বাচন। জাত নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দেখা যাচ্ছে বাণিজ্যিক কোনো ছাগলের জাত নয়, আপনি সেই জাতটি সংগ্রহ করেছেন ছাগল খামার করার জন্য। যেমন তোতাপুরি এবং যমুনাপাড়ি, এই দুটি ছাগল কিন্তু বাণিজ্যিক কোনো ছাগলের জাত নয়। আমি এই দুটি ছাগলের বিপক্ষে কথা বলছি না, এগুলো হচ্ছে শখের বশে ছাগল পালন করা। বাণিজ্যিক ছাগল খামারের জন্য অবশ্যই আপনাকে বাণিজ্যিক জাত নির্বাচন করতে হবে। তো আপনি যদি প্রথমেই এই জাত নির্বাচন করতে ভুল করেন, দেখা যাচ্ছে এই যমুনাপাড়ি এবং তোতাপুরি এই দুটি ছাগলের রোগ বালাই কিন্তু অনেক বেশি এবং আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব একটা মানানসই না। আপনারা যদি এরকম কোনো জাত নির্বাচন করেন তাহলে সেখানে অবশ্যই লস অবধারিত। তাই বলে কি আপনারা এই সমস্ত ছাগল পালন করতে পারবেন না? পারবেন, তবে এদেরকে অনেক অনেক যত্নে এদেরকে লালন পালন করতে হয়। তো হয়তোবা আপনারা এই দুটি জাত শখের বশে নিতে পারেন, তবে আপনি যখন আপনার খামারে ইস্টাবলিশড করে ফেলবেন, যখন আপনার খামারের একটা বয়স হয়ে যাবে, যখন আপনি সবকিছু জানা হয়ে যাবে, তখন আপনি এই দুটি জাত শখের বশে পালন করতে পারেন। কিন্তু বাণিজ্যিক ভাবে ছাগল পালন করতে হলে অবশ্যই আপনাকে এই দুইটি জাত পরিহার করতে হবে। বাণিজ্যিক ছাগলের জাত এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নেবেন। চতুর্থ নম্বরে যে বিষয়টি আমি রেখেছি তা হচ্ছে ছাগল ক্রয়ের সাবধানতা। অনেক খামারিদের মুখে শুনেছি যে ছাগল খামার যখন শুরু করে তারা বিভিন্ন জায়গায় হাট বাজার থেকে ছাগল ক্রয় করে। ছাগল ক্রয় করে নিয়ে আসার পর দেখা যাচ্ছে একটা ছাগলের পিপিআর ছিল, ওই একটা থেকে আরো 10টা ছাগলের সেই পিপিআর রোগটা ছড়ায় পড়ছে। এই পিপিআর রোগটা যদি প্রথমে আপনার ছাগল খামারে চলে আসে, আপনি যেহেতু নতুন, হ্যাঁ অভিজ্ঞ খামারি হলে সেটা কথা আলাদা, সেখানে ট্রিটমেন্ট করে সেই ছাগলগুলো বাঁচানো সম্ভব। কিন্তু প্রথমে যদি এই পিপিআর রোগটা চলে আসে তাহলে অনেকাংশেই কিন্তু ছাগলগুলো মারা যায়। প্রথমে যদি এই সমস্যায় পড়ে যান
তাহলে কিন্তু আপনার মন মানসিকতা ভেঙে যাবে, পরবর্তীতে আপনার খামারটা বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, ছাগল ক্রয় করার সময় অবশ্যই আপনারা আশেপাশের কোনো ছাগল খামারের কাছ থেকে ছাগল ক্রয় করবেন। যদি আশেপাশের কোনো ছাগল খামারের কাছ থেকে ছাগল ক্রয় করা সম্ভব না হয়, তাহলে ধীরে সস্তে বিভিন্ন গ্রাম থেকে একটা, দুইটা, তিনটা করে আপনারা ছাগল সংগ্রহ করবেন। এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ছাগল ক্রয়ের সাবধানতাও কিন্তু অবশ্যই মাস্ট বি, এটা আপনাদের ফলো করতে হবে। এরপরে যে বিষয়টি আপনাদেরকে ফলো করতে হবে তা হচ্ছে একটি বিজ্ঞানসম্মত ছাগলের ঘর। অনেকেই বলে, ভাই ছাগল কি আপনার কাছ থেকে আলিশান বিল্ডিং চাইছে? অনেকেই বলে, যার ঘর নাই সেই কথাই বলবে। কিন্তু আপনার কাছে যদি একটা বিজ্ঞানসম্মত ছাগলের ঘর না থাকে, অনেক হয়রানির শিকার হতে হয়। আমাদের বাংলাদেশে ঠান্ডা, গরম, কালবৈশাখী ঝড়, মশা, অনেক রকম সমস্যা। এই যে 15-20টা ছাগল আপনি কিভাবে এক জায়গায় আবদ্ধ করে রাখবেন? যার জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই ছাগলের জন্য একটা বিজ্ঞানসম্মত ঘর প্রয়োজন। বিজ্ঞানসম্মত ঘর যদি আপনারা না করতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু হয়রানির শিকার হতে হয়, যা অনেকাংশেই কিন্তু বিরক্তিকর একটা প্রভাব ফেলে। আর এই 4টি বিষয় যখনই আপনি মেনটেন করবেন, সেখানে অবশ্যই আপনার শ্রম প্রয়োজন। যার জন্য আমি আপনাদেরকে বললাম, ভাই শ্রমের কথাটা একটু পরেই বলছি। প্রতিটা কাজেই কিন্তু শ্রমের প্রয়োজন। শ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। অনেকেই বলে, ভাই আমি লেবার দিয়ে কাজ করাবো। লেবারের কাজ লেবারের মতোই হবে। হ্যাঁ, লেবার দিয়ে করাতে পারবেন না তা নয়, লেবার দিয়েও করাতে পারবেন, কিন্তু দিনের নির্দিষ্ট একটা সময়ে আপনি যদি লেবারের সাথে থাকতে পারেন, তাহলে সবচাইতে বেটার হয়। এখানে আরো একটা কথা হচ্ছে, আপনারা অনেকে মনে করেন যে ছাগল খামার ট্রেনিং ছাড়া করা সম্ভব না, বা অনেক জ্ঞানের প্রয়োজন। আসলে এমনটা নয়। আপনি ছাগল পালন করতে করতে কিন্তু শিখে যাবেন, কিন্তু বেসিক যে ধারণাগুলো, সেই ধারণাগুলো কিন্তু আপনাকে আগে থেকেই নিতে হবে। এখন কোন মানুষ জানে না ভাই যে ছাগলের পিপিআর রোগ হয় না? বা কোন মানুষ জানে না যে ছাগলের পেট ফাঁপা রোগ হয় না, পাতলা পায়খানা রোগ হয় না? এগুলো হয়, স্বাভাবিক। যার জীবন আছে সেই সমস্ত প্রাণীগুলো অসুস্থ হতেই পারে, কিন্তু এগুলোরও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। এখানে যারা বলে ছাগল খামার ট্রেনিং ছাড়া সম্ভব না, তাদের উদ্দেশ্যে বলি, আমাদের বাংলাদেশে কয়েকজন ভাই ট্রেনিং নিয়ে প্রপার ওয়েদারে ছাগল খামার শুরু করেছে? হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় সবাই কিন্তু ট্রেনিং ছাড়াই ছাগল খামার শুরু করেছে। তো এখানে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই যে ট্রেনিং নাই তাই আমি ছাগল খামার করতে পারছি না, বা আমি ছাগল সম্পর্কে কিছু জানি না। যারা ছাগল সম্পর্কে কিছু জানেন না, অবশ্যই ছাগল খামার করার আগেই গুগলে সার্চ দিয়ে অথবা বিভিন্ন দোকানে পশুপালনের বই পাওয়া যায়, সেই সমস্ত বইগুলো পড়লে ইনশাল্লাহ একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। আশা করি আমি এই 5টি বিষয় আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। অবশ্যই যারা নতুন খামার করতে আসছেন, অবশ্যই এই 5টি বিষয় আপনারা মাথায় নিয়ে কাজ করবেন। ইনশাল্লাহ আপনার খামার কখনোই বন্ধ হবে না, আপনার খামারে লস বলে কোনো কথা আসবে না।